Hello my dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি। তো আমার আজকের ডেজার্ট রেসিপিটি হচ্ছে রসমালাই। তো এই রসমালাইটি আমি ছানা দিয়ে তৈরি করব না, রসমালাইয়ের মিষ্টিটিকে আমি পাউরুটি দিয়ে আজকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করে দিই আমার এই পাউরুটি রসমালাই তৈরির প্রসেসিংটি। তো আমি এখানে ৮ পিস যে মিল্ক ব্রেডগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আপনার চাইলে অন্য যে কোনো ব্রেড নিতে পারেন। তো এখন এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে কেটে নিচ্ছি এর চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো। তো এই ব্রাউন অংশগুলো প্রত্যেকটা ব্রেড থেকে আমি কেটে নেব। দেখুন ব্রাউন অংশগুলো আমি এই ব্রেডটা থেকে কেটে নিয়েছি, আর এভাবেই আমি আমার অন্য যে ব্রেডগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। তো আমার অন্য ব্রেডগুলো রেডি হয়ে গেছে। আমি ওই চারপাশ থেকে কেটে নেওয়া ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। আপনারা চাইলে আপনাদের নাইফটা ইউজ করে ছোট ছোট টুকরো করে নিতে পারেন আপনাদের ব্রেডগুলোকে। তো এইভাবেই আমি আমার অন্য যে ব্রেডগুলো আছে সবগুলোকে টুকরো করে নিয়েছি। দেন এগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব যেভাবে তৈরি করে ঠিক সেরকমভাবে তৈরি করে নেব। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর দেখুন এটা কতটা মিহি হয়েছে। দেন আমি এটাকে এভাবেই ব্লেন্ড করে নেব আমার অন্য ব্রেড ক্রাম্বগুলো। তো ব্রেডগুলোকে আমি মিহি করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঘি, খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি সুগার। আমি এখানে নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ সেটা নিয়ে নিয়েছি। দেন আমি এখানে যে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিলাম সেটা। এখন আমি এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। দেন আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সুগার অ্যাড করে নিলাম। তো অ্যাড করে আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করে নেওয়ার পর দুধটা যখন বলকে উঠবে তখন আমি এখানে আমার যে ব্রেড ক্রাম্বগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেব। তো আমি এখানে যে ৮টা ব্রেডের ব্রেড ক্রাম্ব তৈরি করেছি সবগুলো এখানে অ্যাড করে নিলাম। দেন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো প্রায় ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আমার এভাবেই আমি এখানে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য খানিকটা ছড়িয়ে দেব। দেন এটাকে ছড়িয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব এভাবে। আমি অন্য একটা প্যানের মধ্যে এখানে ১ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দেন এখানে আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। এটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। এটাই হচ্ছে আমার যে রসমালাইয়ের যে দুধটা থাকে ওইটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 3 টেবিল স্পুন পরিমাণ সুগার। তো আমি এইগুলোকে এই দুধটার সাথে অ্যাড করে নেব। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকে অ্যাড করে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে ওই দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। তো এভাবে করে আমি এই গুঁড়ো দুধের দেওয়ার পর আমি এখানে অ্যাড করে নেব সুগারটা। তো আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ সুগার অ্যাড করে নিচ্ছি। তো সুগার অ্যাড করে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে আপনারা আরও 2 টেবিল স্পুন পরিমাণ সুগার অ্যাড করতে পারেন। তবে এটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল করে নেব। তো এখন আমি আগে থেকে যে ব্রেড ক্রাম্ব দিয়ে যেই ডোটাকে তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে আরও 5 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নেব। দেন এটাকে আমি অ্যাড করে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো এই মিক্সড করে আমি আবার একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন আগের চেয়ে অনেকটা সফট হয়েছে। তো এই ডোটা তৈরির পরে আমি ১৫ মিনিট রেখে দিয়েছি। দেন আমি এগুলোকে রসমালাইয়ের সাইজ করে ছোট ছোট করে ছোট মিষ্টি তৈরি করে নেব। তো আমি কিভাবে তৈরি করছি আপনারা খেয়াল করুন। আমি হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। দেন এটা যেহেতু রসমালাই সেহেতু একটু লম্বা আকৃতি হয়, সে কারণে আমি হাত দিয়ে আবার অন্যভাবে একটু লম্বাটে করে প্রেস করে নিয়ে এটা একটু লম্বাটে করে করে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি মিষ্টিগুলোকে সবগুলোকে তৈরি করে নেব।
আপনারা চাইলে এভাবে লম্বাটে না করে এই ডোটাকে হাতে নিয়ে শুধুমাত্র গোল করে আপনাদের রসমালাইয়ের মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি কি করে তৈরি করে নিচ্ছি গোল করে রসমালাইয়ের মিষ্টিটাকে। তো আমার এই রসমালাইয়ের মিষ্টিটাকে গোল করে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। তো যতক্ষণ না আমার গোল সাইজটা ঠিক করে হলো আমি ততক্ষণ ওভাবেই হাত দিয়ে করে নিলাম। যেহেতু আমি রসমালাইয়ের মিষ্টিগুলো রেডি করে নিয়েছি, তো এদিকে আমি যে দুধটা ইউজ করেছিলাম সেই লিকুইড দুধটা দেখুন আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে আমার যেহেতু আর একটু কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাই আমি এটাকে আর ঘন করব না। আমি এখানে একে একে আমি যে মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি রসমালাইয়ের জন্য সেগুলো দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, একদম লো হিট করে নিচ্ছি। তো 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পরে ফিরে এলাম। তো এটা আগের চেয়ে অনেকটা ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দেবো এবং খেয়াল রাখবো যাতে কোনোটা ভেঙে না যায়। আমি এখন আরও 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করে নেব। তো 25 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা থেকে একটা বলক উঠছে এবং দুধের যে ঘনত্বটা সেটা অনেকটা বেড়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং আমার রসমালাইটা খুবই টেস্টি হয়েছে। আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এই মজাদার রসমালাইটি তৈরি করে নেবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।